আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রথম গুমের মামলায় কারাগারে পাঠানো হলো র্যাবের সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুক ও আলেপ উদ্দিনকে। এই দুজনের বিরুদ্ধেই অধিকাংশ গুমের ঘটনার অভিযোগ এসেছে। তাদের নেতৃত্বেই গোপন কক্ষে চালানো হতো নির্যাতন। এদিকে গণহত্যার অভিযোগে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং কামরুল ইসলামকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গুমের বিচার অন্তর্ভুক্তির পর সোমবারই প্রথম এ সংক্রান্ত মামলায় দুই আসামিকে গ্রেপ্তার দেখানো হলো। সকালে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে। প্রসিকিউশন আদালতকে জানায় ২০১৭ সালে র্যাবে কর্মরত অবস্থায় রাজধানীর রামপুরা থেকে একজনকে অপহরণ ও গুম করেন তারা। এরপর চালান নির্মম নির্যাতন। এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে আরও প্রায় ৪০টি গুমের অভিযোগ রয়েছে। পরে দুই আসামিকে কারাগারে পাঠায় আদালত। নির্দেশ দেওয়া হয় আগামী ২০ ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের। মাঠ পর্যায়ে গুমের নেতৃত্বে আলেপ উদ্দিন। আমি অভিযোগগুলো পড়ে দেখেছি। আলেম সমাজ দাড়ি মুখে টুপি মাথায় দেখলে তাদেরকে ধরে নিয়ে একটা জঙ্গি নাটক উপস্থাপন করে জেল হাজতে প্রেরণ করার এই মাস্টার মাইন্ড ছিল এই আলেপ উদ্দিন এবং তার উপরের একজন বস ছিল জিয়াউল হাসান। এদিকে জুলাই গণহত্যায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে বুধবার হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে গণহত্যার তথ্য প্রমাণ মিলেছে বলে জানান প্রসিকিউটররা। মূলত অভিযোগ আমির হোসেন আমু সাহেবের বিরুদ্ধে যে 14 দলের সাথে একটি মিটিং হয়, যে মিটিংয়ে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউ জারির সিদ্ধান্তের সাথে সাথে দেখা মাত্র গুলির নির্দেশ হয়। সেই সমাবেশে উনি একজন অন্যতম নীতি নির্ধারক হিসেবে উপস্থিত ছিলেন এবং এই সিদ্ধান্ত উনি নিয়েছিলেন এবং ওনার সাথে আরও অনেকেই নিয়েছিলেন। ট্রাইব্যুনালের মামলায় এ পর্যন্ত ১৩ জন রাজনীতিবিদ ও ৮ পুলিশ কর্মকর্তা সহ ২৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।